গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব টেলিভিশনের সামনে ভিউজ বালা আছেন, আর বালা থাকাটাই আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আপনারা সব বালা থাকুক। আজকে আমরা একটু ইমোশনাল, চেঁচামেচি নাই, সেগুলির অ্যাকাউন্টেবিলিটি আনার মতো নাই। আজকে আমরা অ্যাজ এ মুসলমান হিসেবে আমরা ইমানি দায়িত্ব হিসেবে আমরা গাজা নিয়ে একটু আলাপ করব। গাজা প্যালেস্টাইন হইতে হইব যে মুসলমান হল লাগি বা পৃথিবীর যদি কোনো মানুষে কিতাব বিশ্বাস করে, আসমানি কিতাব বিশ্বাস করে, তারা সবল লাগি পবিত্র জায়গা। এমন কোনো নবী নাই, এমন কোনো রসুল নাই যে ফাও রাখছেন না, এবং শেষ নবী প্রফিট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাও এই মাটির মাঝে ফোরছে। সো আমরা যেমন মুসলমান হল লাগি মসজিদ সবচেয়ে পবিত্র জায়গা এই দুনিয়ার মাঝে, ঠিক তেমনি করে যদি কোনো এরিয়া থাকে তাইলে হলো প্যালেস্টাইন। আমরা সবল লাগি পবিত্র জায়গা। সো এটা আমার বানাইল না, এটা আসলে আপনারা যদি ইসলামিক ইতিহাসবিদে হল রেজি খাইন বা যারা একটু ইসলাম নিয়ে গবেষণা করেন তারার কথা মতে। কিন্তু গাজার যে সিচুয়েশন, গাজা হওয়াটা ঠিক হইতে না, প্যালেস্টাইন হইতে হইব। কারণ আবারও ওয়েস্ট ব্যাঙ্ক তো সিজফায়ার গাজা তো হয়েছে, কিন্তু ওয়েস্ট ব্যাঙ্ক তো আবার মারামারি কন্টিনিউ চলে আসছে। আমরা আসলে একটু আলাপ করবো যে এত হাজার মানুষ মারা গেল, আমরা দায়িত্ব কিতা আছেন আমরা আসলে করতাম পারছি না। আমরা মনে করলাম যে একটা পতাকা লটকাইও আমরা দায়িত্ব শেষ। ওর ওয়াজ ইট আমরা মনে করলাম যে বাড়ির সামনে ফ্ল্যাগ লাগাইলাম আর সামান্য পয়সা দিলাইলাম, আমরা খাম শেষ, ডিউটি শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা তো সপ্তাহ আছে, ইলেকট্রিসিটিও আছে, হসপিটালও আছে। গাজার এই প্যালেস্টাইনের যুদ্ধ কত মানুষ যে আথুর আর ন্যাংড়া হয়েছে আমরা কিন্তু আসলে জানিনি। কত বাচ্চারা যে মার ফেটো মারা গেছে আমরা কিন্তু জানিনি। কত বাচ্চারা যে তোমার দুনিয়াত আইতে পারছে না, ডেলিভারির সময় মারা গেছে, এটা কিন্তু আমরা জানিনি। আমরা জানি ওভার 11,000 মানুষ এখনও মাটির নিচে রাবলের মাঝে আছে। এটাও আসলে কতটুকু সত্য সেটা নিয়েও ডিবেট আছে। হয়তো 100,000 হইতে পারে, হয়তো 50,000 হইতে পারে, বিকজ এটা তো আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো নাই যে সব রেজিস্টার্ড আর ডিএনএ চেক করা যাইব, এরকম তো কিচ্ছু নাই। এবং তারার কাছে তো এনাফ ইকুইপমেন্টও নাই যে বিল্ডিংয়ের তলে যারা হামাইছে তারা বার করার লাগে। কারণ আমরা সাসারগুলোর বাড়িতে সব রাস্তা বন্ধ করিয়া রাখি দেয়, তারা ইচ্ছা মতো খানি দেন না, পানি দেন না, কিছু দেয় না। তারা না দেওয়ার কারণে ট্যাঙ্কারও যাইতে পারে না, ডিগারও যাইতে পারে না। সো আসলে আমরা কিন্তু আমরা ডিউটি কন্টিনিউ করার, ইয়েস দ্যার ইজ এ সিজ ফায়ার করা হয়েছে। ক্রেডিট নেওয়ার লাগি দুই দাগিও রেডি, ডোনাল্ড ট্রাম্পও রেডি, বাইডেনও রেডি আসলো যে ক্রেডিট নিবার লাগে। বাট আসলে এইসব ক্রেডিট নিয়ে কোনো আদতে গাজাবাসীর কোনো ফায়দা হইব নি। অ্যাট দ্য সেম টাইম আমরা ওটালে একটু আলাপ করবো, এবং আমরা দুইজন গেস্ট আমরা লগে আছি, জুমে একজন গেস্ট একটু পরে আইবা। সো লেটস মুভ অন। ভিউয়ার্স হল আমার গেস্ট হল হাতর ডানে Omar Faruk, MBA, he is a barrister at law. Welcome to the show. Assalamu alaikum, bhai. Alaikum salam, Mahee bhai. Really nice to be here. Thank you. I have another younger brother, Khalid Yahyea, a faculty in University of Greater Manchester. So let's find out. He did come to a few of my program. Over to the show. Assalamu alaikum, bhai. Kemun achen? Alhamdulillah. Bhalo achen. Right, viewers, let's go and see chutto documentary clip, then we can move on to the program itself. Gaza is like a massive demolition site. That place it's really got to be rebuilt in a different way. যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেমোলিশন সাইট লক্ষ লক্ষ মানুষের জন্য মৃত্যুপুরী। 15 মাসের দীর্ঘ যুদ্ধ, প্রায় 50,000 মানুষের প্রাণহানি, লক্ষ লক্ষ শিশুর এতিম হওয়া, স্ত্রী হারানো, স্বামী হারানো, সন্তান হারানো লক্ষ মানুষের গগনবিদারী আহাজারির আনুষ্ঠানিক বিরতি শুরু হয় প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নেয়ার একদিন আগে। হামাস এবং ইসরায়েল কাতারে মুখোমুখি বসে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার মাধ্যমে। After 8 months of non-stop negotiation, my administration, a ceasefire and a hostage deal has been reached by Israel and Hamas, the elements of which I laid out in great detail in May of this year. This plan was developed and negotiated by my team and will be largely implemented by the incoming administration. The ceasefire is very welcome. It'll be a huge relief to hostages and their families who've been through most awful of times. It's really important they're released
just as quickly as possible. Australia welcomes the announcement of a ceasefire and hostage agreement in Gaza after 15 months of conflict and a devastating loss of civilian life. Canada stands ready to do whatever it can to ensure the success of this agreement. But more than that, this ceasefire gives us hope. כך הוא אמר, הפסקת אש זמנית. גם הנשיא טראמפ וגם הנשיא ביידן נתנו גיבוי מלא לזכותה של ישראל לחזור ללחימה, אם ישראל תגיע למסקנה שהמשא ומתן על שלב ב' הוא חסר תוחלת. אני מאוד מעריך את זה. אם נצטרך לחזור ללחימה, אנחנו נעשה זאת בדרכים חדשות, ונעשה זאת בעוצמה רבה מאוד. 2023 সালের 7 অক্টোবর হামাসের অতর্কিত হামলায় ইসরায়েলের প্রায় 1200 মানুষ নিহত হন। 251 জনকে অপহরণ করে নিয়ে যায় হামাস। প্রথম দফা যুদ্ধবিরতি সহ সর্বমোট 120 জন হোস্টেজ বা অপহৃতকে মুক্তি দেয় হামাস। She's okay, and there's no words to describe what we're feeling right now. নিখোঁজ 91 জন, হামাসের কাছে এখনো বন্দী 97 জন, যাদের অনেকেই হয়তো ইতিমধ্যেই নিহত হয়েছেন। আপাত যুদ্ধবিরতিতে প্রাণ ভরে নিঃশ্বাস যেন নিতে পারছেন না গাজার মানুষ। চারিদিকে হাহাকার, ধ্বংসস্তূপ, খাদ্য চিকিৎসার সংকট, নেই মাথা গোজার ঠাঁই। শত শত ট্রাক ত্রাণ গাজাতে প্রবেশ করলেও সমুদ্রতীরের ছোট্ট গাজা উপত্যকায় জনবহুল 22 লক্ষ মানুষের তাতে আসার কোনো আলো নেই। জাতিসংঘ মনে করে গাজার প্রায় 70% স্থাপনা ধ্বংস করা হয়েছে। নিশ্চিহ্ন হয়েছে প্রায় 250,000 ঘরবাড়ি। 100টি ট্রাক যদি ফুল টাইম কাজ করে তবে এই ধ্বংসস্তূপ সরাতে 15 বছর সময় লাগবে। বিশ্বব্যাংক মনে করে গাজা যুদ্ধের প্রথম 4 মাসেই ক্ষতি হয়েছে প্রায় $18.5 বিলিয়ন। যুদ্ধে ক্লান্ত বিধ্বস্ত হামাস গাজায় তাদের কার্যকারিতা কতটুকু প্রাসঙ্গিক রাখতে পারবে আন্তর্জাতিক বাস্তবতায়, এ নিয়ে যেমন প্রশ্ন আছে, প্যালেস্টাইন অথরিটি কি তাদের নিয়ন্ত্রণ রাখতে পারবে কিনা তা নিয়েও আছে অনিশ্চয়তা। যুদ্ধবিধ্বস্ত, অনিয়ন্ত্রিত, ঝুঁকিপূর্ণ জায়গায় আন্তর্জাতিক বিনিয়োগ আসার সম্ভাবনাও তাই অসম্ভবের কাছাকাছি। অস্ত্র, রক্ত আর মৃত্যুর যুদ্ধে হয়তো খানিকটা বিরতিতে গাজার মানুষ, কিন্তু জীবনযুদ্ধের রূঢ়, কঠোর, নির্মম আরেক যুদ্ধের মুখোমুখি এখন প্রিয় গাজা। আমরা দায়িত্ব মুসলিম উম্মাহ, আসলে একতার দরকার। আলহামদুলিল্লাহ যদি টিকি থাকে আমাদের জন্য, ফিলিস্তিনিদের জন্য, মুসলমানদের অনেক ভালো। মুসলমান কান্ট্রিদের উচিত হলো যে তাদের পাশে এখনো দাঁড়ানো। আরব কান্ট্রি যে দেশগুলা, ধনী দেশগুলো আছে, তাদের আহ্বান আমি জানাবো তারা সহযোগিতা করে তাদের স্কুল, মানে হসপিটাল, কলেজ, যাতে আর কোনোদিন এভাবে হামলা না হয়, বিশ্ব যেন শান্তিতে থাকে, এটাই আমরা আশা করি। Viewers, welcome back. Right, let's start from you, bhai. We have this আরেকবার কথা বলেছি এটা নিয়ে। কোথায় আছে গত এপিসোড থেকে আমরা কোথায়? আমরা কি কোনো অ্যাচিভমেন্ট হলো? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। গত যে পর্বে আমরা আলোচনা করেছিলাম তার থেকে এখনকার যে অবস্থা, সেখানে সিগনিফিকেন্ট যে ইমপ্রুভমেন্ট যেটা হলো সেটা হচ্ছে সিজফায়ার, এটা কার্যকর হলো। এবং বাইডেন প্রশাসন এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সম্পূর্ণ ফেইলিয়ার হয়েছে। এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেটা তার শপথ নেওয়ার একদিন আগে 19শে জানুয়ারি যেটা কার্যকর হলো, এটা আমরা আপাত দৃষ্টিতে অবশ্যই এটা পজিটিভলি আমরা অ্যানালাইসিস করতে পারি। এবং এখন মূল বিষয় হচ্ছে যে এটাকে রিকনস্ট্রাকশন, অর্থাৎ যেটা সিজফায়ারের যে শর্তের 3য় এবং 4র্থ ধাপ, সেটা হচ্ছে মূল চ্যালেঞ্জিং বিষয়। এবং নেগোসিয়েশনের যে শর্তগুলো ছিল আর কি, আগের যে অবস্থান ছিল সেখান থেকে অবশ্যই ইসরায়েলকে
কম্প্রোমাইজ করতে হয়েছে এবং হামাসের পক্ষ থেকে যে শর্ত দেওয়া হয়েছিল ফরচুনেটলি ওর আনফরচুনেটলি ইসরায়েলকে সেটা মেনে নিতে হয়েছে। শর্তটা আমার একটু বলুন, আমরা একটু শুনি। আচ্ছা, এর আগে যে শর্ত ছিল সেটা হচ্ছে যে গাজায় সম্পূর্ণভাবে ইসরায়েলি সৈন্য মোতায়েন করা থাকবে এবং হামাসের যে সদস্যরা মুক্তি পাবে, কোন সদস্যকে মুক্তি দিবে এবং দেবে না এর সম্পূর্ণ রাইট ইসরায়েলের কর্তৃপক্ষের কাছে থাকবে এবং কিছু হামাস সদস্যকে তারা গাজায় ফিরতে দেবে না, তাদেরকে তৃতীয় কোনো রাষ্ট্রের সাথে তারা প্রত্যাবর্তন করবে, এরকম কিছু শর্ত ছিল যেটা হামাস তখন মেনে নেয়নি। এখন যে শর্তগুলো হয়েছে সেখানে বলা হয়েছে যে এখান থেকে যদি একজনকে ছাড়া হয় ইসরায়েলের পক্ষ থেকে, তাহলে ইসরায়েল ফিলিস্তিনি 30 জনকে ছাড়বে এবং কাকে ছাড়বে, কে সেখানে থাকবে কি থাকবে না, এই যে আগের শর্ত ছিল সেখান থেকে তারা ফেরত এসছে এবং যেহেতু তারা কম্প্রোমাইজ পজিশনে এসছে এই কারণে হামাসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা আপাত দৃষ্টিতে আমাদের নৈতিক একটা বিজয়, আমরা যে পজিশনে ছিলাম সেই পজিশনে ইসরায়েলকে আমরা আনতে বাধ্য করেছি, এই কারণে হামাস এটাকে আপাত একটা বিজয় বলা যায় না, মানে তাদের পক্ষ থেকে একটা নৈতিক অবস্থান কার্যকর হয়েছে, কারণ তাদের তো মাত্র কয়েকজন ছাড়ছে, ওদের তো 90 জন ছাড়ছে এরকম। জি, এবং ইসরায়েলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা অ্যালার্মিং, সেটা বলছে যে যারা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং আমরা দেখেছি যে 2 জন মন্ত্রী যারা পদত্যাগ করলেন তারা এই গ্রাউন্ডে মূলত তারা অপোজ করেছেন যে যাদেরকে কোর্টের মাধ্যমে ট্রায়াল করা হলো, যাদেরকে লাইফ সেন্টেন্স দেওয়া হলো, কেন তারা মুক্তি পাবে এই নেগোসিয়েশনের মাধ্যমে, এই গ্রাউন্ডে কিন্তু তারা পদত্যাগ করেছে। কিন্তু আপাত দৃষ্টিতে দেখা যাবে যে হামাস যদিও ক্ষুদ্র একটা অংশ, যেটা ইসরায়েল বারবার বলছিল সন্ত্রাসী সংগঠন, যেটাই আমরা বলি, কিন্তু নৈতিকভাবে ইসরায়েলকে হামাসের সে শর্তের কাছেই পরাজয় বলি অথবা তাদেরকে আত্মসমর্পণ করতে হলো এবং এই নেগোসিয়েশনটা অবশ্যই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আমরা বলবো ক্লিয়ার করি। আসলে কত হাজার মানুষ আমরা মনে করি মারা গেছে, এরা বলতেছে 46,788 টু ডেট, এটা কিভাবে বলা সম্ভব? আমরা জানি যে যখনই কোনো অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স প্রকাশ করা হয় সেটা যে দেশের প্রেক্ষাপটে হোক, সেই অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স সেটা সঠিক হয় না এবং অবশ্যই এর সংখ্যা অনেক অনেক বেশি এবং সেই সংখ্যাটা কত হবে এটা তো অবশ্যই আমরা নির্ধারণ করতে পারি না, তবে মানে আমরা প্রিজিউম করি যে এটা অবশ্যই এর ডবল 3 ডবল হবে এবং এর সংখ্যা আমরা জানি না। এবং আমরা যে ডকুমেন্টারি দেখলাম এখানে আমরা শুধু দেখলাম যে লাশ যাচ্ছে, মানে লাশ দেখাটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে এবং আমরা সংখ্যায় এটাকে আমরা 110,256 জন আহত হয়েছে, এটা কিভাবে সম্ভব? এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা চলে গিয়েছেন তারা তো গিয়েছেন, যারা সার্ভাইভ করছেন তারা লং টার্মের পৃথিবীতে থাকবেন কিনা, এবং আরেকটা রিপোর্ট আমরা দেখলাম যে 70% অফ দ্য পিপল হু আর সার্ভাইভিং নাও তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসবে কিনা এটা একটা অনিশ্চিত বিষয়। সুতরাং তারা যে জীবিত আছেন এটাও তাদের জন্য একটা কষ্টকর বিষয়। সামগ্রিকভাবে একটা হিউম্যান ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন সেখানে বিরাজ করছে এবং কিভাবে যে টোটাল সিচুয়েশনটা রিকনস্ট্রাক্টেড বোথ। আমরা কি আদতে কোনোদিন কোনো প্রপার ইনফরমেশন পাবো, প্রকৃত কোনো খাঁটি খবর পাবো না? এটা তো আসলে পাওয়া সম্ভব হবে না। এক কথা উত্তর দিতে গেলে এটাই বলা যায় যে আসলে প্রকৃত ইনফরমেশন আমরা পাবো না, তবে হয়তো আশা করা যায় যে ভবিষ্যতে রিসার্চ গবেষণা এর মাধ্যমে হয়তো কিছু অতিরিক্ত সংখ্যা অথবা প্রপার ইনফরমেশন হয়তো আমরা রিসার্চের মাধ্যমে। আপনি কি মনে করেন এই সিজফায়ারটা হোল্ড হবে? এটা তো ইসরায়েলের পক্ষ থেকে বলাই হচ্ছে যে এটা কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশন না, প্রথম ধাপটা আমরা দেখতে চাচ্ছি এবং এটা হামাসের যে প্রতি উত্তর রেসপন্স তার মনে হয় একমাত্র কারণ হচ্ছে যে হামাসের কাছে যে কিছু মানুষ এখনো জীবিত আছে, আর নাইলে ইসরায়েল বসতে। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত এবং এখানেই ফুল ওয়ার্ল্ড কমিউনিটি তারা সাসপেক্ট করছে যে এইটা যেহেতু নেতানিয়াহু প্রশাসন তারা তাদের উইদিন দ্য গভর্নমেন্ট দেশের ভিতরে খুবই প্রেসারে ছিল, খুব প্রেসার ছিল যে কেন তাদেরকে বন্দী হিসাবে তাদেরকে ফেরত আনতে পারলো না। আমার কাছেও এটা একটা সন্দেহ হচ্ছে যে আপাত দৃষ্টিতে প্রাথমিকভাবে যদি এই যে 39 জন এদেরকে ছেড়ে দেওয়া হয়, আমি এই বিশ্বাস ইসরায়েলের উপর রাখতে পারি না যে তারা আবার অ্যাটাক করবে না। থ্যাংক ইউ। আপনি কি তা বিশ্বাস করে নিয়ে যে লয়ার হিসাবে যে ইসরায়েলে তার কথা রাখবো না, আবার শুরু হইব? ওটা তো শুরু করি, বিসমিল্লাহ। আমি বিশ্বাস করা প্রথম আমি কইতাম চাই যেন লাঞ্চেট রিপোর্ট আছিল মাহি ভাই, and they estimated 186,000 people have been killed. So there are some specific figures. There are so many different reports, but it's not 40,000. It's not 40. So 186,000, and they came up with this, and they have, when you put a figure forward, there are some statistical rules you have to follow, and that's what they've said. So it's a lot. Relieving Israel. So Mahee bhai, আমার ইসরায়েলের সাথে আমার অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা ওইটা ছিল যে আমি 1999, July 1999, I went for a human rights visit to Israel, and I was at the chambers of Michael Mansfield QC, and I spent 2 weeks there. And one of the chaps who was there was Adam Ismail Patel, who set up Friends of Al-Aqsa. He was there for a week. So
I met many people, even some of those, unfortunately, who have been assassinated and so forth. So a personal experience, and I've got to say that I bumped into settlers. And you know, in the Quran, my brother knows Arabic very well, Summun bukmun umyun fahum la yarji'un. They are deaf, dumb and blind, and they will not listen. So this talks about people's hearts. And I would not, I'm sorry to say this, there are people who lie, but the description of certain people who lie is given. I don't trust Israelis. I don't trust their system. I don't trust their government. I don't trust their promises. And for example, what they have done in Gaza with Amalek and all of this, these white colonizers, settlers who pursue war crimes and genocide, I would not trust them for a minute what comes out of their mouth. So why do you think they want to do a ceasefire? Do they want hostage gulake return anar jonno eta, or is it just a game? For me, of course, they want the hostages back. Pressure. Heavy pressure. And heavy pressure. So many of them been dead now. Dead, and they've been killing them. So that is a huge pressure on them. And secondly, some people want business more than other things. So there's a pressure on them to stop it. I agree with but Israel is saying, though, this is a temporary measure. Absolutely. They're not promising that this is the settlement. Even if they promise something. So you look at it, Mahee, for example, the JPO. I'm not trying to go away from Israel. American government. So now Israel is not here. Yes. None of them are here. True. But Hamas, if they didn't do that in the day one, that wouldn't have happened. What would you say on that? Of course. So strategically, Mahee, afne jodi dekhon Hamasor calculation hoise at the time jodi afne dekhon strategic reason people were saying, and this is all, I suppose, analysis, speculation. Sorry, I think I give you a wrong figure. Strategically, what was happening in the Gulf states, Tinta states already treaties, Bahrain has done, Morocco has done, and so forth. And it seemed that Saudi Arabia and others were very close to do this, and it would have been done. So this is the reason people are saying why Hamas did what it did, to stop the let's say the treaties and emirates that have done with Israel, to stop that happening. That's what people say, and the populations will not be able to do it. Ashol hotel jonogon zanozagula desho asin. Afne zesta Musliman desho design, Arab desho design, Gulf state design. Jonogon, they are with the Palestinians. Kintu, unfortunately, the political or the ruling class, elected or unelected or authoritarian, tara jonogon shate nai. So that's why people say Hamas did this on a strategic level. And if that was the case, our analysis, of course, they stopped it dead. The other thing, my personal experience, Mahee, because of this, I ran for parliament. I went as an independent. Many people did that. Many young people. I'll give you one example, Mahee. My 8-year-old son, yesterday saying, Dad, has the war stopped? Have they stopped killing Palestinians? Many people, Muslim or otherwise, across the world, Mahee, they've woken up. And people feel as Muslims that the Palestinians, subhanallah, they're the Rams, they're the symbol of Islam, and they have woken up from sleep. আমি একটা প্রশ্ন করি, হামাসে কি তা জানতো নি যে এই 1209 জন মারলে 50,000 মরতে হইব বা 100,000 মরতে হইব, এই অবস্থা ঘটবো? আমি মনে করি না, of course I don't represent them, but আমি মনে করি না যেন anybody যদি তারা ইজতিহাদ করেন যেন একটা হইব না হইব. When you take an action, Mahee, as a Muslim, let's forget what they did, but I can speak for myself. If I take an action, either the situation will get better, the situation will change, or the situation will get worse. Now, according to the ijtihad of scholars, meaning when they do intellectual striving, should I do this or not, they have to know the answer to one of these three. And if I don't know what was in their mind. Maybe they thought they would get a better result or a good result. What I can say, looking at Netanyahu, Zenotain Bush Nash Horileba, Tarareshash Horileba, Finish Horileba, he has not. He hasn't survived. Yeah, they took out. They're still here. Yeah, they took out Hania, okay? Right. They took out Sanwar, they took out the. It's an ideology, it's not based on people. So next question is. Go by. 22%
of the people are dying because there is no food. Yes. What is the international world sit down and do? You tell me. So this is a very good... That is outside my script. Yeah. All these Muslim countries, what do? They so-called Muslims, they buy cars for 20 million, put it outside their drive, their next door neighbor is not eating. Yeah. What sort of Muslims are they? What are they? Who are they? Well, first of all, Mahee, you've asked a very good question, but I need to give you some context before I start having a go at our Arab brothers. At least, Mahee, to be fair to our Arab brothers, they fought 2 wars for Palestine. So let's not forget that. The countries, you know, the 67 war and so forth, they fought twice. Yes. And unfortunately, comprehensively defeated. Egypt lost some of its land. Syria lost some of its land and so forth. So let's be fair, that's the context. But you're 100% right. In terms of the country, so there's I don't know what you're talking about. Yesterday, Saudi said to Trump, I'm going to give you 600 billion. Yes. I'm sorry, excuse my lingo here. Yeah. He's got money to invest in America to do business for 600 billion. Well, why he can't give 100 billion to these people and go and build the whole city? Why do you get surprised? Why do you get surprised? Our prince, we'll call him Prince because I don't want to be banned from traveling. At least I want to go to my Umrah and Hajj. But our prince gave 450 billion the first time round. So there's good and bad. And I'll tell you what the good and bad is. The 600 billion over a period of 4 years. You're becoming now a barrister. I'm not. I need you to be a layman, straightforward answer. You, Afnar Goro Khaninai, Afnar next door Banush Morizera, Afnar Musulman Bayokol Morizera. This is a God-gifted money. They did not make it. Tell Art Toltaki or Foisha Uter every day. They never made any money. They don't have anything to do. I know. Mahee bhai, apne jahan hoisun, Zudina ne tara zara Musulman country asun. So if you look at UAE, armed to the teeth with the latest weaponry. If you look at Saudi Arabia, armed to the teeth with the latest weaponry and so forth. All of these countries, Egypt and so forth, subhanallah, they didn't need to do a war by year. All they need to do, like America did in Bosnia, and we're grateful to America, we want to send a humanitarian force to protect the people under international law. If Egypt, Turkey, let's say Oman, Saudi Arabia, Kuwait, all the countries, we want to do this. But you're not giving me an answer. So that's the answer. The answer is... Why? You're just giving me an answer. You're just giving me sort of an explanation of everything. Because people, if you go on Netflix and you look into... You're watching too much Netflix. No, I'll tell you. You need to see some of it to understand. If you go and watch Dubai Bling, okay? And you look at... People have forgotten why they're on this earth, to stand up for justice, to help those who are oppressed. That's what they've forgotten. Can I just make it more simple then? Make it more simple. If America is the security of Israel, who's going to come forward? That's the issue. No, you're not telling me the issue. I have to tell you the issue. You need to tell me this is the issue. That's why Saudi is bum-licking to Donald Trump. No, the issue is because America is security to all of them, Bhaiya. America, no. Constitutional, they're security to each. Yes. They are. Because if you read their constitution, it's basically you're fighting with America. Yeah, true. But here... If you are going to fight with Jerusalem, you're fighting with state. True. But here, it's not as simple as... America gives Egypt billions to their army and military. America sells its weapon to Saudi Arabia. So America, in a way, has these regimes there, or these people, and they feel without America's support, they will cease to exist. So therefore, America loves Israel. Yes, it's the 51st state or whatever. And in fact, it's not America supporting Israel. If you really look at the Zionist lobby and Israel's, like Netanyahu, who says, oh, he can have whoever. They are falling over themselves, whether they're Republican or Democrats, to go and support Trump. You think about it, the Americans. So the issue isn't America doing Israel doing America's bidding. It's America doing Israel's bidding. And that's the reality. So that's why our friends and Muslim brothers, the Qatari, I think Qataris and everybody else, they don't want to give their money away. They rather give that money to the Western world. No, but I've got to even, I'll tell you, when we, in Islam, when we have haram and halal, we have really, really bad haram. And even when we have friends, we have really bad friends and we have good friends. So in terms of all of these countries, some of them can be categorized as really negative in their impact and influence
on, let's say, the Muslim world, and some of them can be quite positive. So I think the role that Qatar has played is actually quite a good role, in the sense of, if you look at what they did with the Taliban, if you look at what they did in terms of peace, trying to get a ceasefire, unlike others, they spoke truth. Same with Erdogan. He spoke some truth. I'll come back to you soon. Right, bye. আপনার কাছে মানলাম সব কিছুই. So Israel still got the key of the gates. Okay, yes, thank you. Just before going to this question, just only 3 points I just want to add with our brother. He rightly mentioned that the first issue is believing Israel, whether he will keep the promise or not. I am also fully agreed with the position of brother. He mentioned that only before the ceasefire get into effect. I'm doing a show, you see, so otherwise I will be getting Ofcom writing me hundreds of letters. But Israel has not confirmed that they won't go back. They're saying, Nathan Wahi is saying, it's just a beginning. Yeah. So that means he can start again within a week. Within a week? He can start tomorrow. Even before getting the ceasefire into effect, they killed 19 persons, only the reason that there is a late of disclosing the person who will be the list released. On 19 people, they get killed before just initially the ceasefire getting into effect. So I personally the issue it's basically is a divert. Attention been divert in a different thing, because a new president comes in. Let's have a bit of a peace. Let's get. I think his people must have gone. His new team must have gone to work out what is going to happen, what is not going to happen. They're into 5 different countries. And second point, he mentioned that why Hamas they took the initiative to attack on 7th of October. The issue is, from my observation, if it was not happen, this issue was a dead issue for the whole world community. এইটা পুরো ওয়ার্ল্ড কনটেক্সট থেকে আলাদা হয়ে যেত যখনই সৌদি আরব ইউএই তারা ইসরায়েলের সাথে নরমালাইজেশন অফ রিলেশনশিপে যেত, এই ইস্যুটা এখন থাকতো না। এবং ফর দ্য ফার্স্ট টাইম ইন হিস্টরি সো হামাস যদি একটা টেররিস্ট গ্রুপ, why Israel is now sitting down and talking to Hamas? I don't understand. They don't have a choice. আমি একটা বোকা মানুষ, আমি কিছুই বুঝি না। Even the British journalist, BBC and everybody else called them a terrorist group. Now it looks like that Hamas have to sit with a terrorist to do a deal. Of course. They have no choice. They have no choice. এবং মাহি ভাই আপনি দেখেন যে আমাকে একটু বুঝান, আমি কিছু বুঝি না। লাস্ট 15 months the total world community all together তারা চেষ্টা করলো, কিন্তু এই ছোট্ট একটা গ্রুপ যাদেরকে নেতানিয়াহু প্রতিদিনই বলছে যে আমি সেখান থেকে উচ্ছেদ করে দেব, নানান ধরনের কিন্তু এই 15 মাস পরে দেখলাম কি যে ডিস্ট্রয় হয়নি আর কি। এবং অপরদিকে এইটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যেখানে দ্য হোল কমিউনিটি ওয়ার্ল্ড ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ন, কাস্ট, কালার, সেক্স, তারা এই প্যালেস্টাইন ইস্যুর সবচেয়ে বেশি সমর্থক। আচ্ছা, এখন আমরা চাচাতো ভাইকে নিয়ে আলাপ করব না, এখন আলাপ করব 19 লক্ষ মানুষ বাসস্থান ফিরিয়ে ডিসপ্লেসড, এরা কি আসলে স্বাভাবিক জীবন আর পাবে? সেটাই আমি মেনশন করলাম যে যারা চলে গিয়েছেন তারা তো গেছেন, যারা সার্ভাইভ করছেন জীবিত, তাদের যে মেন্টাল ট্রমা, এই ট্রমা থেকে তারা কিভাবে বেরিয়ে আসবেন, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় হচ্ছে, আমরা একটা রিপোর্টে দেখলাম যে 70% অফ ল্যান্ড যেটা ছিল কৃষি জমি সহ, তাদের এই যে গোলাবর্ষণের কারণে, মেশিনারিজ ব্যবহার করার কারণে, বারুদ ব্যবহার করার কারণে এই যে কৃষি জমি ছিল তার যে নব্যতা সেটা হারিয়েছে, এবং আগের মতো অবস্থায় এটা ফেরত আসা মোটেও সম্ভব না। যে প্রশ্নটা আপনি করলেন যে কেন সেখানে এই যে এতগুলো আরব রাষ্ট্র, কেন এটা হচ্ছে না, মানে কেন এই সিচুয়েশনটা হচ্ছে, এটা হচ্ছে পার্ট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড গ্লোবাল পলিটিক্স। সুতরাং এখানে আলোচনা করলেই এবং আশেপাশে যারা নেইবারিং কান্ট্রি, তারা ভাই যেটা বললেন যে শুধুমাত্র একটু এগ্রিড যদি হয় অন টেবিল যে আমরা কালকের থেকে এই কাজগুলো করব, সেই টেবিলে এগ্রিড হওয়ার মতো পজিশনে তাদেরকে যেতে দেওয়া হবে না অ্যাজ এ পার্ট অফ দ্য গ্লোবাল পলিটিক্স। এই কারণে এই বিষয়গুলো হতে থাকবে। এখানে ট্রেড ডিলের বিষয় আছে, ইন্টারন্যাশনাল বিজনেসের বিষয় আছে। বুঝতে পারলাম সবকিছু। একটু আশা আছে আপনার যে ডোনাল্ড ট্রাম্প মাইট come up with a charismatic deal and say, let's have some peace? আমরা আশা করতে পারি, কারণ বিগত যে 4 বছর গেল, সে 4 বছরে কিন্তু পৃথিবী যুদ্ধ হয়। বিগত 4 বছর যুদ্ধ মানে বিরোধী, কিন্তু পয়সা বানানোর পক্ষে, বিজনেস করবে, বাট না, মানে বাইডেনের যে প্রশাসন গেল 4 বছর, তার তুলনায় ট্রাম্পের যে পূর্বের 4 বছর ছিল, সেইখানে নতুন কোনো যুদ্ধ সংঘটিত হয়নি, কিন্তু বাইডেন যুদ্ধ লাগিয়েছে এবং সে যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হয়েছে। সুতরাং আমরা যদি পজিটিভলি দেখি, তাহলে আশা করা যায় যে হয়তো ট্রাম্প
become more focused on business relations. Totally different questions. আমি নিউ ইয়র্ক টাইমে পড়লাম যে বাইডেন তো ফিট এনাফ ছিল না সে প্রেসিডেন্ট হিসেবে, তার টিমগুলো চালাইছে, সে তো নিজেই জানে না কিছু। আই ওয়াজ রিডিং লাস্ট উইক অ্যান্ড আই ওয়াজ শকড যে ওয়ার্ল্ড মোস্ট পাওয়ারফুল ম্যান, হিজ ব্রেইন ডাজন্ট ওয়ার্ক। নিউ ইয়র্ক টাইমস কিছু লিক করছে, অন্যান্যরা সারা দেশ চালাইছে, পৃথিবীর অন্যান্যরা চালাইছে, তার তো মাথায় কাজ করে না। How is it possible? না, এটা আমরা জানি, তবে মানে আমেরিকার প্রশাসন সেটা তো অবশ্যই একটা অ্যাডভাইজারি কমিটি বা একটা সিস্টেমের মাধ্যমে চলে, এবং যে মেইন পারসন তাকে কনসেন্ট দিতে হয়। I know it's out of context. What system? এই শালা 4200 মানুষকে পার্ডন করে দিয়েছে, ওইটা আইসা 1600 মানুষকে পার্ডন করে দিয়েছে। What system? Do any system exist anymore in this planet? না, এই কনটেক্সটে বলা যায় যে বিগত 4 বছরের যে ট্রাম্পের শাসনামল ছিল, সেই ব্যক্তিকে অনেকেই বিভিন্ন নামে উপাধি দেয়। সেই ব্যক্তিকে যখন আমেরিকার মানুষজন আবার বিপুল ভোটে নির্বাচিত করতে পারে, সুতরাং সেই বিষয়ে অবশ্যই কোশ্চেন থাকতে পারে, এবং সেই দেশের মানুষের ইন্টেলিজেন্স, মোরাল অবলিগেশন, মোরাল স্ট্যান্ড, সেটা নিয়ে ইন্টেলেকচুয়াল প্রশ্ন। এখন আমার আরেকজন গেস্ট আমেরিকা থেকে আসছেন। বর্তমান বাস্তবতায় গাজাকে ঠিক করতে 350 বছর লাগতে পারে ইউনাইটেড নেশন বলেছে। 350 বছর, 350 years. Do you know how many generation? এইখানে তো কয়েক দিক দিয়ে মানুষের ক্ষতি হয়েছে। 7 জেনারেশন লাগবে, 7 জেনারেশন লাগবে। ইউনাইটেড নেশন তো আর যা ইচ্ছা আমার মতো কথা বলে না, তাদের তো রিসার্চ করে টিম আছে, গবেষণা করে বলে। এখন এই জায়গাগুলো যদি ঠিক করতে 350 বছর লাগে, 100টা বড় ডিগার, 30 টন ডিগার যদি ওগুলো 50 টন ডিগার থাকে, তাহলে 15 বছর লাগবে শুধু মানে কংক্রিট অ্যান্ড রাবল ক্লিন করতে। আমি আদতে কি আমাদের লাইফ টাইমে আমরা কিছু দেখতে পারবো? না, এটা একটা মানে ইনহিউম্যান সিচুয়েশন সেখানে আছে, এবং অবশ্যই পৃথিবীতে মনে হয় এরকম আর যুদ্ধ কোথায় হয় নাই, এইরকম মানে বম হয় নাই, আনপ্রেসিডেন্টেড একটা সিচুয়েশন। এবং আমরাই হচ্ছে একদিক থেকে একটা আনফরচুনেট জেনারেশন যে আমরা সচক্ষে এই বিষয়টা লক্ষ্য করলাম, এবং হোল কমিউনিটি, ওয়ার্ল্ড হোল কমিউনিটি তারা এই ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিল। আরব লীগ তারা ব্যর্থতার পরিচয় দিল, ওয়াইসিও এখানে ব্যর্থতার পরিচয় দিল, এবং ইউএনের অবশ্যই তাদের ফ্যাক্টস আছে, ফিগার আছে, কিন্তু তারা তো এটা নিশ্চয়তা দিচ্ছে না যে এই যে 36 বা 42 দিন পরে আবার যে যুদ্ধ নতুন করে শুরু হবে না, এই নিশ্চয়তাও কিন্তু সেই ক্ষেত্রে যে রিকনস্ট্রাকশনের যে বিষয়, থার্ড এবং ফোর্থ ফেজে, সেইটাও একটা অনিশ্চিত একটা বিষয়। নেক্সট, এটা কথার প্রসঙ্গে চলে আসছে, প্যালেস্টাইনে বন্দী 737 জনকে ইসরায়েল বলেছে সন্ত্রাসী, কিন্তু এবার তাদেরকে আবার মুক্তি দিয়ে দিয়েছে। তো ইসরায়েল তো একটা লস পজিশনে পড়ে গেল, তাদের কোনো কথা তারা ধরে রাখতে পারতেছে না কেন? একটা বিষয় একটু লক্ষ্য করেন, যে 3 জনকে মুক্তি দেয়া হলো, ইসরায়েলি যারা বন্দী ছিল তারা যখন মুক্তি পায়, তাদের যে এক্সপ্রেশন ছিল, তারা একটা আনন্দ, এবং তারা কিন্তু সম্পূর্ণ সুস্থ ছিল। অল সর্ট অফ লিভিং ম্যাটেরিয়ালস ওয়াজ প্রোভাইডেড টু দেম। অন দ্য আদার হ্যান্ড, যারা ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেল, তাদেরকে দেখে বোঝা গেল যে মারাত্মক রকমের টর্চার তাদের উপর দিয়ে করা হয়েছে। এখানে কিন্তু দুইটা পার্থক্য বোঝা যায়, যে মানুষের পক্ষে আমরা হয়তো অনেক কথা বলি, কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি আমরা তাদের উপরে কীভাবে এক্সিকিউশন করি সেটা বোঝা গেল আর কি। এবং এটাও কিন্তু একটা ইসলামের সৌন্দর্য, যদি কেউ বন্দী থাকে, যুদ্ধবন্দী, তাদের সাথে কীভাবে ট্রিটমেন্ট করতে হবে, কীভাবে ব্যবহার করতে হবে, এর কিন্তু একটা সুন্দর নজির এখানে স্থাপিত হলো। এবং আমার মনে হয় এরকম এক্সাম্পল এটা কিন্তু ওয়ার্ল্ড কমিউনিটিকে টাচ করে, যে আসলে বোধ হয় মানুষের সাথে আচরণ, ইভেন যদি বন্দিও হয়, তাদের সাথে আচরণটা এভাবে হওয়া উচিত। সুতরাং আমার কাছে মনে হয়, যদিও আপনি যেটা বললেন যে এত ডিস্ট্রাকশন হলো, তারপরেও এখান থেকে পজিটিভ কিছু বিষয় আমি দেখতে চাই। সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড সাপোর্ট, পিপুল সাপোর্ট, যেটা আমরা গত বছর দেখলাম যে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা ইয়াং স্টুডেন্ট, তারা ইউনিভার্সিটি রেগুলেশনের বাহিরে গিয়ে তারা সাপোর্ট করলো। আমি ভবিষ্যতের জন্য আশাবাদী। থ্যাংক ইউ ভিউয়ার্স, আমার একজন গেস্ট জয়েন করছেন, কিন্তু তার আগে আমরা বিরতির যাইমু। বিরতি থেকে আমরা আসলে ডোনাল্ড ট্রাম্পের নিজে কালকে কইছেন একটা কনফারেন্সের মাঝে যে এই ডিল নিয়ে তাই নিজেই বেশি আশাবাদী নাই। এর মানে হয়েছে যে দিস ইজ জাস্ট কিছু মানুষ এক্সচেঞ্জ হইব, রিলিজ প্রিজনার্স, অ্যান্ড দেন ইউ উইল গো ব্যাক টু এগেইন, দে উইল কাম ব্যাক এগেইন। সো আই থিঙ্ক ইটস নট গোইং টু বি হ্যাপেন নাও। আল্লাহ তারা লাগে ইজি করতে, বাট দিস ইজ জাস্ট nothing to be celebrating, একটু just প্রথম 10 দিনেই 600 জন তারা মারি ফেলাই দিয়েছে। So there will be bombs, there will be tomorrow morning most probably something will happen যদি এরা দেখে যে এরা হকল মারা গেছে। So it's just a game. আমরা যদি বেশি এক্সাইটেড তাহলে হইতো না, আমরা দেখতেই বার আমরা দোয়া করতে হবে। So let's go for a break.
নতুন বছর শুরু হোক মাসালা বাজারের দারুণ অফারে। আগামী 13 থেকে 26 জানুয়ারি মাংস, পোল্ট্রি, স্ন্যাক্স, ফ্রোজেন আইটেম এবং মাছের উপর চলবে বিশেষ ছাড়। তাছাড়াও মাত্র 100 পাউন্ড খরচ করলেই পাবেন একটি সারপ্রাইজ গিফট একদম ফ্রি। আজই চলে আসুন আপনার নিকটস্থ মাসালা বাজারে। Prawn lychee drink. Refresh your feelings. ও দালই কই যাও? ফুটনা বাড়াবো। দেশো তুরা টেকা বাড়ানি যাই না। তুমি এখন আগর যুগে রইছো। উটো গাড়ি টেকা ফাটাও বাড়ির। সর্বোচ্চ এক্সচেঞ্জ রেটে 0 ফিতে টাকা পাঠান পাঠাও রেমিটে। ডাউনলোড করুন পাঠাও রেমিট অ্যাপ প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে। পাঠাও রেমিট। হাওর বাওর, খাল বিল ও নদীনালায় ঘেরা সিলেট বিভাগ। মনের মণিকোঠায় ভেসে ওঠা সেই সব খাল বিল, নদীনালা এবং গ্রামের ঐতিহ্যবাহী বাড়ির টানে যাদের মন কেঁদে ওঠে, তাদের জন্য চ্যানেল এস এর আয়োজন আমার গাঁও। আমার গাঁও দেখুন প্রতি বৃহস্পতিবার রাত 10:30 উপস্থাপনায় শায়েক আহমেদ এবং কাজী শাফিন, প্রযোজনায় আহাদ আহমেদ। আমার গাঁও প্রেজেন্টেড বাই অ্যান্ড্রিক্স। গেট কমফর্টেবল। আপনি কি হোলসেল ক্যাশ এন্ড ক্যারি খুঁজছেন? চলে আসুন হেইস এবং বার্কিং এর বৃহৎ মশলা বাজারে। আমাদের রয়েছে তাজা, হালাল এবং ফ্রোজেন মাটন, ল্যাম লেগ, শর্টকাট, পোল্ট্রি, কিং প্রন এবং বড় সাইজের মাছ, আটা, চাল, ডাল, চিনি, লবণ, মশলা, পিল্ড এবং চপ টমেটো সহ প্রয়োজনীয় সবকিছু একসাথে। ভেজিটেবল ও সানফ্লাওয়ার অয়েল সহ একসাথে পাবেন। কন্টেইনার, চাটনি কাপ, চারকোল সহ সবকিছু। পাইকারি বাজারের জন্য আমাদের হেইস এবং বার্কিং মশলা বাজারে রয়েছে বিশাল পার্কিং সুবিধা। মশলা বাজার কমিউনিটি সেবায় সর্বদা নিয়োজিত। আসল স্বাদ পেতে চাই, আসল ঝাঁজ, তাই তো প্রাণ সরিষা তেল। প্রাণ সরিষা তেল, আসল ঝাঁঝি, আসল স্বাদে। প্রাণ, জীবনের স্বাদ। गोद भरेगी चोरी बजेगा बाजा, अरे छोटू मोटू गोल जल्दी से आजा, और छोरा थारे पेट में मारे छक्के पे छक्का, खा ले गोरी गुप चुप तू गोल कप्पा, सबसे प्यारो लगे मन में हीरा इमली पानी, हीरा इमली पानी, किंग इन क्वालिटी, किंग इन टेस्ट। আরে রফিক, কোথায় যাচ্ছ? দেশে টাকা পাঠানোর জন্য মানি ট্রান্সফার শপে যাচ্ছি। চলো আমার সাথে। দেখো রফিক, তুমি যে কোনো জায়গা থেকে দেশে টাকা পাঠাইতে পারবা টাপ টাপ সেন্ডের মাধ্যমে। টাপ টাপ সেন্ড? এটা আবার কি? এইটা একটা অ্যাপ। তুমি বিকাশে টাকা পাঠাইতে পারবা অথবা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবা। কি বলছো? টাপ টাপ সেন্ড এখনই আমার মোবাইলে ডাউনলোড করছি। Sending money abroad to your family or friends has never been easier. All you have to do is tap tap send. Just download the app and use the promo code on the screen. Viewers, welcome back. আমরা একটু জাস্ট আটলান্টিকের ওপরে যাই। আমরা আবু তাহের ভাইয়ের লোকে। আবু তাহের ভাই ইজ এ সিইও অফ এ টাইম টেলিভিশন ইন নিউ ইয়র্ক। তাহের ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন আপনারা সব? আলহামদুলিল্লাহ। আপনি আমরা সময় দেওয়ার লাগি অশেষ ধন্যবাদ। আপনার স্ট্রেইট আপনার কাছে যাই কি, আপনার তো এখন আমেরিকার ডিফারেন্ট ফিলিং। আগে পয়লা আপনার ফিলিংটা শুনিলে এই ডোনাল্ড ট্রাম্প আওয়ার পরে ফিলিংটা কি রকম? So Donald Trump, এটা এমন না যে America is very much divided politics of জানেন। So there is আর আমি তো সাংবাদিক হিসাবে আমার ফিলিং এক্সপ্রেস করি লাভ নাই, বাট মানুষের ফিলিং যেটা আমি বুঝতে পারি যে ইটস এ ডিভাইডেড নেশন, বাট দিস ইজ কল্ড দ্য বিউটি অফ দি ডেমোক্রেসি। যে মানুষ যখন তাই ইলেকশনে পাস করছেন মেজরিটি ভোটে, দেন যে পছন্দ না করছে হি ইজ
তার প্রেসিডেন্ট আর যে তার বুঝছে তার প্রেসিডেন্ট বাট তার যে প্রোগ্রাম যেগুলো আছে যে কর্মসূচি তার সামনে নিয়ে আসছে এগুলো নিয়ে ডিবেট আছে এগুলো নিয়ে ডিবেট আছে অমত আছে অনেক কিছু আছে বাট স্টিল আমি মনে হয় যে দিস ইজ দি beauty and part of the democracy that okay I may not like someone but if he owned by majority apnar people or voters then I have to support that person. আপনি একজন জার্নালিস্ট হিসেবে মনে করেন নিজে তাই এত সব এক্সিকিউটিভ পাওয়ার খাটাই রে এগুলো তো কিছু it could be a sign of weakness কারণ বার্থ রাইট মানুষের কনস্টিটিউশনাল রাইট how would he change it? Then Farbanita change korta. One exist that change korta barta. He'll stuck in a high court. Supreme Court will say no, and that's it. Then Khagzor dostogodi can to are valid nai. So after জানেন যে জন্মগত নাগরিকত্ব অধিকার যেটা যুক্তরাষ্ট্র এটা একটা ইউনিভার্স এটা বহুদিনের পুরনো ট্র্যাডিশন 188 years old. Right, 188 years old tradition and then so আজকে অলরেডি আপনার গুড নিউজ যারা এটার প্রতিবাদ করা গুড নিউজ ইজ যে অলরেডি কোর্ট একটা টেম্পোরারি রেস্ট্রেইন অর্ডার করছে এবং এটা স্থগিত করে দিয়েছে অলরেডি একটা কোর্ট ফেডারেল কোর্ট রাইট সো ইটস অলরেডি কোর্ট গিভ এ ভার্ডিক্ট অফ রেস্ট্রেইন টেম্পোরারি রেস্ট্রেইন অর্ডার সো এখন এটা এক্সিকিউট থাকতো না যেহেতু কোর্ট হিয়ারিং আজকে যেটা তারা রেস্ট্রেইন করছে এটা তো 60টা স্টেট থেকে করছে এখন কি সব স্টেটে হইব না ও সাইড স্টেটে হইব No, I mean the federal government, the federal judge is federal. Federal to American to protest state under the federal government, right? Okay. So the whole federal government, but federal courts are going to bar it for it. It's not for only one or two court. It is. It will be implicated after সব স্টেটে এটা এক্সিকিউটিভ রাইট এখন আমরা একটু গাজার যাই গিয়ে আপনি মনে করেন নি ট্রাম্প ক্ষমতা দেওয়ার কারণে গাজার মানুষের একটু শান্তি আইব না যেই সেই থাকবো সবকিছু জাস্ট ফর দ্য টাইম বিং কোয়াইট ওকে সো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সবচেয়ে বড় ফেলিয়ার আছে যে তারা যুদ্ধ একদিকে হয়েছে আমরা যুদ্ধ বন্ধ চাই অন্যদিকে $1 বিলিয়ন অস্ত্র সাপ্লাই করছে ইসরায়েলকে এটা ওই একটা বড় ধরনের হিপোক্রেসি আছে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যার খেসারত দিতে হয়েছে আপনার তার প্রেসিডেন্সি ওয়ান অফ দ্য রিজন যে তার ভোটিং যে তার যে হিপোক্রেসির ইভেন ডেমোক্রেটিক পার্টি ওয়াজ ডিভাইডেড বিকজ অফ দ্যাট মিডল ইস্ট গাজা পলিসি বাট ট্রাম্পর যেটা হয়েছে যে ট্রাম্প তো আপনারা জানেন ট্রাম্প ইজ এ পলিটিশিয়ানের চেয়ে বড় বিজনেসম্যান এবং তাই ক্ষমতা দেওয়ার পরে তাই যেটা আগে হয়েছেন যে ক্ষমতা দেওয়ার আগে আমি শপথ দেওয়ার আগে যদি গাজার যুদ্ধ বন্ধ না হয় দেন আই উইল টেক এ সাইড এন্ড আই উইল টেক দ্য অ্যাকশন সো এখন তো কিছু পণবন্দি মুক্তি দেওয়া হয়েছে এবং এদিক থেকে কিছু ছাড়া হয়েছে এটা সাময়িক যুদ্ধবিরতি বাট আমার কাছে যেটা মনে হয় যে সামথিং ইজ বেটার দেন নাথিং এই যে মানুষ যে মারা এবং মানুষ মরার যে প্রতিদিনের যে চিত্র আছে ওগুলো যে একটু বন্ধ হয়েছে এর লাগি একটু আমরা হয়তো যারা মানুষ মারা দেখতাম পারি না বা খুব বেশি আমরা মেন্টালি সিক হয়ে যাই তারা লাগে একটু রিলিফ হয়েছে আর একটা জিনিস যে রিলিফ যারা গাজাবাদ আপনারা জানেন ফিমেইন দেখা দিচ্ছে এখন মানুষ অপুষ্টিতে ভুগের বাচ্চারা মারা যায় এখন না খানি নাই কিছু নাই রাইট সো এখন খানিগুলো সাপ্লাই যাওয়ার এটা একটা স্বস্তির খবর এবং আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল কমিউনিটি এখানে ট্রাম্পর তার একটা ইন্টেনশন থাকতে পারে একটা যে আই উইল মেক সাম কাইন্ড অফ ডিফারেন্স এন্ড আই উইল শো দ্য ওয়ার্ল্ড দ্যাট ওকে দি ওয়ার্ল্ড লিসেন টু মি হোয়াট আই সেড বিশেষ করে ইসরায়েলি প্রাইম মিনিস্টার লগে তার তো সম্পর্ক খুব ভালো তার যে ফুডির জামাই যে জেরার্ড কুশনার তাই নিজেও ইহুদি এবং তাই নিজে এর আগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মিডল ইস্ট পলিসি নিয়ে সো আমার মনে হয় যে খুব ভালো হইব কিনা আমি জানি না বাট যুদ্ধ যে বন্ধর প্রক্রিয়া যদি অব্যাহত থাকে then people can take a breath and then let's see what happen it is not certain yet but it's a temporary আপনার যুদ্ধবিরতি এই টেম্পোরারি যুদ্ধবিরতি মাঝে যদি কোনো ঘটনা ঘটে আবার যুদ্ধ শুরু হয়ে যায় কিনা বা কিতা এটা বোঝা মুশকিল বাট ট্রাম্প ইজ ভেরি ক্লোজ টু ইসরায়েলি প্রাইম মিনিস্টার নেতানিয়াহু এন্ড বাইডেনের মতো অত লড়া মানে ঠুনকো এবং খুব শক্ত দুর্বল পলিটিশিয়ান নয় বিচার লিডার নয় তার মোটামুটি একটা আছে সো লেটস সি হোয়াট হ্যাপেন আমরা যারা আছি যারা প্যালেস্টাইন লইয়া চিন্তা করি গাজা লইয়া আমরা কি তা করতাম ওকে সো আপনারা যারা আছেন মানে
আমরা বলতে বুঝি না আমরা যারা মুসলমান হল পৃথিবীর গাজা লাগে ওকে সো চিন্তা করি মুসলিম সো মুসলিম কমিউনিটি আমি মনে করি মিডল ইস্ট পরিস্থিতি লাগে মোস্টলি আমি যদি কই ব্লেম করি তাহলে মুসলিম countries and Muslim rulers, they are the responsible people who যারা একটা এখন পর্যন্ত ঐক্যবদ্ধ হইতে পারে না এই যে 50,000 মানুষের মতো মারা হইলো এই গণহত্যা হইলো what is the rule of the Middle East the powerful country like Saudi Arab Emirat Qatar তাই না দুতিয়ালি করছেন that's okay but Qatar has the আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে কাতারের মাঝে সো কাতারে না যদিও ডিপ্লোম্যাটিক একটা শাটল ডিপ্লোমেসি করছেন তারা রুল প্লে করছেন বাট আমার কাছে মনে হয় যে আপনারা যদি থিঙ্ক অ্যাবাউট দ্য মুসলিম ওয়ার্ল্ড হ্যাজ পটেন্সিয়ালিটি টু দে হ্যাভ লট অফ পাওয়ার দে হ্যাভ মানি দে হ্যাভ ওয়েল দে হ্যাভ লজিস্টিক স্ট্র্যাটেজিক আপনার যখন ভৌগোলিক স্ট্র্যাটেজিক আপনার অবস্থান সবকিছু আছে বাট আপনি এত বড় একটা গণহত্যা হইল মিডল ইস্ট একমাত্র আফ্রিকা তো মুসলিম ওয়ার্ল্ড নয় বাট আফ্রিকা ছাড়া অন্য কোনো দেশে আর টার্কির এরদোগান এরা ছাড়া তো তোমার বড় ভূমিকা পালন করছে আই ডোন্ট সি ইভেন ইটস নট ভিজিবল ইভেন someone is crying that we should not see in our eye that in this civilization যে একটা পুরা নেশনটে শিশু নারীর সবগুলো মারিয়ে ফেলাই দেওয়ার রাইট সো আমার মনে হয় যে উই নিড আপনার যেটা আমরা কিতা করতাম দ্যাট মিনস দ্য মুসলিম কান্ট্রি শুড চুজ দ্য লিডার গুড লিডার যারা করাপ্ট নাই যারা ডেমোক্রেসিকে ভ্যালু করে এবং তারা যদি জনগণের সাপোর্ট দিয়ে তারা ক্ষমতা থাকে দে ক্যান টেক এ স্ট্যান্ড এগেইনস্ট এনিথিং বাট জনগণের সাপোর্ট না নিয়ে ফাঁসতন্ত্র এটা যখন করে কেউ তখন তার বিদ থাকে দুর্বল হয়ে যায় যে পাওয়ারফুল তারে তেল মারিয়া তাকিয়া ক্ষমতা আবু ভাই থ্যাংক ইউ আপনি কষ্ট করে আজকে বিজির মাঝে সময় দিয়েছেন আগামী থার্সডে আমি 500 কইমো আপনার আনার লাগি কারণ আমরা ডোনাল্ড ট্রাম্প লইয়া একটু আলাপ করবো থ্যাংক ইউ বালা থাকবা গুড টু সি ইউ সালাম রাইট হি owns a TV in New York and he is a journalist এখন আমরা একটু সহজ ভাষায় কথা বলি সহজ ভাষাটা হচ্ছে সব কিছুই তো প্রোগ্রামের খাতিরে করা যায় সাবেক সেক্রেটারি অফ স্টেট বলেছেন যুদ্ধ করে হামাসকে পরাজিত করা যাবে না হামাস এর যোদ্ধা মারা গিয়েছে তত যোদ্ধা হামাস রিক্রুট করেছে এটা কিভাবে সম্ভব ভাই এই রিয়ালাইজেশনটা যদি আগে হতো তাহলে তো এই যে আমরা যে মৃত্যু সংখ্যা হিসাব করছি এই মৃত্যুটা হতো না এবং তারা সেই দেশের তো বৈধ নাগরিক তারা বলছে যে আমরা এই জায়গা কোনো মতেই আমরা ছেড়ে যাব না এবং দেশের প্রতি ওই মাটির প্রতি তাদের যে ডিভোশন সেটা তো আমরা বিভিন্ন সময় পর্যবেক্ষণ করেছি তারা ইচ্ছা করলে খুব এক্স্যাক্টলি তো এই রিয়ালাইজেশনটা যদি আগে হতো তাহলে তো এত মানুষের মৃত্যুর প্রয়োজন হতো না এবং যেটা আমি প্রথমে মেনশন করলাম যে ইসরায়েলের মতো শুধু ইসরায়েল না টোটাল যে পরাশক্তি তাদেরকে এই হামাসের মতো শক্তির কাছে আত্মসমর্পণ করতে সহজ করে কথা বলি এগুলো তো আলিমুল গাইবের একটা প্ল্যান মনে হয় কারণ আপনি যদি গেট খুলে দেন যে এই গেট খুলে দিয়েছি তোমরা ইজিপ্টে চলে যাও আমার মনে হয় একটাও যাবে না যুদ্ধ করবেই এরা জি জি কারণ চাইলে তো তারা ভাগতে পারতো ভাগে নাই তো জি এবং যারা ভাই বললেন এবং সহ যারা এখান থেকে ভিজিটে যেত আগে যুদ্ধের আগে তারা প্রত্যেকেই বলতো যে ওই মাটির প্রতি ওই মসজিদের প্রতি তাদের যে মন থেকে যে একটা আকর্ষণ সেটা আনবিলিভেবল আনপ্রেসিডেন্টেড এটা আলিমুল গাইবের একটা মনে হয় স্পিরিচুয়াল কিছু অবশ্যই এবং সেটা যেহেতু মুসলিম হিসেবে যেটা আপনি সবসময় বলেন এজ এ মুসলিম ইসরায়েল এত শক্তিশালী এমন কোন স্কোয়ার ফুট বাকি নেই তারপরে তারা তাদের হস্টেজগুলোকে বাইর করতে পারলো না এটা তো তাদের জন্য ফেইলিয়ার না এটা অবশ্যই তাদের জন্য ফেইলিয়ার এবং এখানে আরেকটা বিষয় যে এর আগে যখন হোস্টেজদেরকে মুক্তি দেওয়া হচ্ছিল ইচ্ছা করেও কিন্তু ইসরায়েল তাদেরকে শুট করেছে এবং এটা একটা পার্ট অফ দ্য পলিটিক্যাল গেম যাতে তাদেরকে ব্লেম করে যায় তবে এটা অবশ্যই একটা আশ্চর্যের বিষয় যে এত কিছুর পরেও এত ড্রোন এত বিমান হামলা এত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এরপরেও যে হোস্টেজদেরকে খুঁজে বের করতে পারলো না এটা অবশ্যই তাদের একটা ফেইলিয়ার এবং বারংবার যে হামাস তাদেরকে অ্যাটাক করলো যদিও সেটা খুব সফলভাবে হয়নি ইরান অ্যাটাক করলো হিজবুল্লাহ অ্যাটাক করলো এটাও অবশ্যই ইসরায়েলের একটা ফেইলিয়ার কারণ আমরা শুনি যে টেকনোলজিক্যাল তারা এত অ্যাডভান্স তারপরেও যে অ্যাটাকগুলো যে তারা আগের থেকে কনসার্ন হয়নি অ্যাটাকগুলোকে রুখতে পারেনি প্রপারলি এটা অবশ্যই তাদের একটা ফেইলিয়ার তবে অবশ্যই আমরা যেহেতু এই নেগোসিয়েশন এই ডিলে ইসরায়েলকে আনতে বাধ্য করেছে হামাস অন্তত এই পয়েন্টে আমরা বলতে পারি যে এটা একটা পজিটিভ একটা আউটকাম আচ্ছা এমপ্লয়মেন্টের সংখ্যা 81.7 আনএমপ্লয়েড সো
যেই দেশে 82% মানুষের চাকরি নেই, এই দেশে, আর যেই দেশে 80% স্কুলগুলা ধ্বংস হয়ে গেছে, 8 লক্ষ বাচ্চাদের কোনো, এইখানে আসলে কিভাবে আল্লাহর আদেশ দেওয়া হবে, নবীজির আদর্শ শেখানো হবে, পৃথিবী সম্পর্কে বোঝানো কিভাবে সম্ভব? আসলে মানে শিক্ষা, স্বাস্থ্য, মানুষের স্বাভাবিক স্ক্রিপ্টের বাইরে প্রশ্ন, মানুষের স্বাভাবিক জীবনযাপন, এই যে মেন্টাল হেলথ, যে ট্রমা, আত্মীয় স্বজনকে হারানো, ডিসপ্লেস ফ্রম হিজ ওন হোম, এই যে বিষয়গুলো আছে, এইগুলো তো নেগোসিয়েশন বা একদিনের রিকনস্ট্রাকশন পলিসিতে এটা সম্ভব না। এই কারণে মানে টোটাল ওয়ার্ল্ড কমিউনিটিকে একটা লেসন নিতে হবে এই ঘটনা থেকে, যেটা ভাই বললেন, এবং আমরা ডকুমেন্টারিতে দেখলাম যে বিভিন্নজন বলছেন যে আমরা যেন এই ক্যাটাস্ট্রফি থেকে একটা লেসন নেই, যে পৃথিবীতে আর কখনো যেন ইন ফিউচার এইরকম একটা ইনহিউম্যান সিচুয়েশন এবং যুদ্ধ অপরাধের মতো ঘটনা আর না ঘটে আমাদের জীবদ্দশায় এবং আমাদের পরবর্তীতে। রাইট স্যার, আপনার অনেক অভিজ্ঞতা। এখন আমরা সাসারগড়ের বাইন্তরে গালিয়ে কোনো লাভ নাই, ঠিক, কারণ আপনার কাছে বাম্বু আর তার কাছে বন্দুক। ঠিক আছে, জি, ওকে। আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি যে আজকে হোক আর কালকে হোক যুদ্ধটা বন্ধ হইব, ইয়েস, বন্ধ হইব, কারেক্ট। হত হইল মাহি ভাই, এখন আমরা কিতা করার আছে? আপনি কয়েকবার প্রশ্ন করছেন যেন, আমরা তো আপনার ডিসকাশন আমরা দেখছি গভর্নমেন্ট হকলে কিতা করা, লিডার হকলে কিতা করা, ট্রাম্পে কিতা করা, কিন্তু আমরা ও লেভেলে আনিয়া দরকার যেন আমরা জরক্ষা, আমি আপনি, আমরা তো ইনো যারা বইছি, কেউ তো প্রাইম মিনিস্টার নাই, কেউ তো সেনাপতি নাই, আমরা কি করতে পারি ইন্ডিভিজুয়াল লেভেলও একটা জিনিস প্রতি সব সময় রিমেম্বার করার লাগে, তারপরে দোয়া করার লাগে। আর আমি আঞ্চলিকা কথা করার যাইলাম না মাহি ভাই, কিন্তু আমি জিকাইছি আমার দরকার, আমার জন্ম হয়েছে ওখানো, কিন্তু দেশও আমার বাড়ি গোলাপগঞ্জ, আমি জিকাইছি আমার আশর ফাঁসর মানুষ, গোলাপগঞ্জ উপজেলার মানুষ যারা আসেন, যারা যেন আপনারা কিতা করবা এই ব্যাপারে, তারা তো করিয়া গেছেন, খালি আমরা এলাকার মানুষ না, প্রচুর বাঙালি মানুষ, সিলেট বলেন, সিলেটের আউটসাইড বলেন, গোলাপগঞ্জ উপজেলা বলেন, বিয়ানীবাজার উপজেলা বলেন, সবাই পয়সা দিয়েছেন, মার্চে গেছেন, ঘুম থেকে উঠছেন। কিন্তু আমার একটা আবেদন আছে যেন আমরা মসজিদ মাদ্রাসা যারা আসেন প্রতি জুম্মাবারে অলওয়েজ টু রিমেম্বার প্যালেস্টাইন, আর তারপরে আমরা যেগুলো জাকাত টাকাত দেওয়ার আছে সব সময় আমরা দিতে থাকতাম। দিস ইজ what we can do, nobody can stop us. So আমি যেটা নিছি আমার ভাই বন্ধু, ফ্রেন্ড বন্ধু যারা আসেন নানি, তারা কাছ থেকে প্রতিজ্ঞা একটা নিছি যেন আপনারা ফান্ড রেজ করবানি, পয়সা দিবানি, সাহায্য করার যাইবানি। Can I just stop you here? Fundraise করিয়া আপনি করতে গেতা, you're not allowed to go and spend the money. You can't take the money. Only England মনে হয় hundreds of million মানুষের ডোনেট করছে, but this money is sitting in a charity account or somebody is enjoying. They can't send it there. No. Only 3 charity are registered. Red Cross, one of them. I don't want to mention the others, but there are 3 charities are only registered, but they have to work with Cairoর মাঝে বেস, দুইটা চ্যারিটি আছে, তার লগে মানুষের পয়সা দিয়ে কিতা করতো, দিস মানি মেজরিটি মানিজ আর গেটিং মিসইউজ। That I didn't know, but what I do, যেখানে আমি জানি না নি, তারা তো প্রথম হইল যেন যুদ্ধের আগে 600-500-600 ট্রাক ডেইলি যাইতে হইতো উইদাউট, এখন তারা তো একেবারে ট্রিকল ডাউন করিয়া ভেরি ফিউ দিছে, কিন্তু সিজফায়ারের পরে আমি যে একটা রিপোর্ট পাইছি শুনছি যেন 500-600-700 ট্রাক যাইতে আছে। আমরা একটা হেল্প করা লাগে। সেকেন্ডলি মাহি ভাই যে একটা এডুকেশন সিস্টেম যেগুলা উই শুড নট লেট ইট গো। আপনি যদি দেখুন না টিচার এডুকেশন সিস্টেম টিচার অকলোর বিরুদ্ধে ওর আপনি যারা প্যালেস্টাইন মার্চও যাইরা এরার বিরুদ্ধে অ্যাটাক আরম্ভর না। আমরা যেখানে আমি আমার প্রফেশনাল লেভেল থেকে ওখান আমরা যারা এখানেও আছি নানি উই শুড প্রোটেক্ট। আমি শুনছি যে ক্যান্ডিডেট ফর বার্মিংহাম হু স্টুড হি ইজ বিন arrested on the Channel Tunnel by terrorism. So এখন আমি যে প্রেশার দেখলাম মানে ফর এক্সাম্পল ইন দ্য মিডিয়া যে খুব বেশি প্রেশার চলে হাউ টু দমন করার লাগি অপ্রেস করার লাগি Palestinian issue, Palestinian rights. So we have to act against that and we have to challenge. That's the first thing I think. Mahee bhai, there's going to be a museum regarding this genocide that happened. Afne proshno korsen jono how can we stop it happening again? If we lose the history, we will repeat the history. So we must support. And tulia dorad dorhar jono media tidia zara samarthon korse was complicit
in the genocide, in the apartheid, in the war crimes. We have to continually challenge that, Mahee bhai. And for your show and for what you're doing, and the brothers in Channel S and sisters and many other places, this is what we have to do. And on an individual level, collective level, community level. So yes, American President... Brother, but totally different again. Part of the subject. The rights are growing in Britain. How are you going to do these things? The right-wing side, yeah. Well, the right-wing side are growing in Britain. And of course, the politics, if you're taking it, is getting fractured, and Mr. Musk is coming along and saying X, Y, and Z. I see this as an opportunity and a challenge. Some people see every crisis as an opportunity. I mean, Cranfield is a 240 MBA management, the 240. We were taught every crisis is an opportunity. Donald Trump says every crisis is an opportunity. Now, for us, every crisis is an opportunity to, inshallah, do good. Amrar Shoinkia, yes, right-wing is growing, and so we will challenge them. Amrar Shoinkia is not growing small. Afne programa age which I fear, many of us that are British passport asenani. We can go and live in Malaysia, we can go and live in Turkey, we can live in Bosnia, wherever we like. My concern isn't about the right wing. My concern is about the Amrar Zara Manusha Son, Amar Bachain, Amar Bondu Bandov Zara Son, Amra Shamazor, how to get them together to do actions and projects and initiatives that are of critical mass. Simple, straightforward. Buchinni. Amil Zumar Namazo Gesi, Goto Shukurbar. Out of nowhere, I see the Prime Minister of Malaysia walking in. I was late walking in with him. He came there, he gave a speech, and so forth, and the people, and he talked about Gaza. So these are things, like-minded people. Kunu din nani, I don't feel at all as a Muslim Mahee bhai that we are weak. And our Palestinian brothers and sisters don't feel they're weak. And if you look at them, when they ask, what do you want from us? Nani? Exactly the same thing. So we are not weak, Bhaiya. What we need to do is we need to strategize and we be more effective and better than we are today. That's all I want from our people. And that's it. That's enough for me. Right. Betikrum Dharma Prashna. International community. Ashlate Juddha Thamate Parane. So are you saying that Prithibir, Action 95 deshe ekdike, আর আমেরিকার ইশারা যেদিকে থাকবে, no one, it doesn't make any difference? For the first time in the history, 153টা দেশ এই সিজফায়ারের পক্ষে সাপোর্ট দিয়েছে এবং প্যালেস্টাইন তাদের রাইট টু সেলফ ডিটারমিনেশন, তাদের ইন্ডিভিজুয়াল স্টেট যেটা 93-তে যে অস্ত্র চুক্তি, সেই অনুযায়ী তাদেরকে জন্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, এইটা ভোটাভুটিতে পাশ হয়েছে। এবং সিকিউরিটি কাউন্সিলের একবার দেখা গেল যে 5টা রাষ্ট্রই, শুধু আমেরিকা বাদে 4টা রাষ্ট্র তারা সাপোর্ট করলো, আবার দেখা গেল যে ইউকে তারা ভেটো দিল বা তারা বিরত থাকলো। তো পাবলিক সাপোর্ট, এটা আমরা দেখলাম যে এই ঘটনার কারণে মানুষের ভিতরে একটা সমর্থন এসেছে আর কি। এখন ইন্টারন্যাশনাল কমিউনিটির দায়িত্ব কি, যেটা ভাই বললেন যে আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে, কমিউনিটি লেভেলে, ন্যাশনাল লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে 4টা ফেজে আমরা কাজ করতে পারি। ইন্ডিভিজুয়াল লেভেলে যেটা ভাই বললেন, ইনক্লুডিং আমি ভাইয়ের সাথে কিছু কিছু জায়গায় দ্বিমত আছে। অবশ্যই আমি কিছু কিছু জায়গায় দ্বিমত আছে। আচ্ছা, দ্বিমত অবশ্যই হতে পারে। এখন আপনি যদি মনে করেন যে মসজিদে পয়সা তুলে আর ওই সামান্য নামাজের আগে কথা বললে প্যালেস্টাইনের প্রতি আপনার ডিউটি শেষ হয়ে গেল, ওটাও এই আমি এগ্রি করি না। ওটা এই ইফোর্টের একটা অংশ। ইন এডিশন আমরা ব্যক্তিগত লেভেলে রিসার্চ করতে পারি। ইউকের বিভিন্ন ইউনিভার্সিটিতে যদি 100টা পিএইচডি হয় এই বিষয়ের উপরে, হিস্টোরিক্যাল, ক্রোনোলজি, ভবিষ্যৎ, ইম্প্যাক্ট, কারা আসলেই ইতিহাসের আলোকে এই জমির এন্টাইটেল। উনি তো ব্যারিস্টার, উনি বলবে না। এখন এইখান থেকে যদি আমরা গিয়ে ইউক্রেনের পক্ষে আমরা যদি যুদ্ধ করি রাশিয়ার সাথে, তাহলে আমরা হয়ে যাব হিরো। আমরা এইখান থেকে গিয়ে যদি প্যালেস্টাইনের পক্ষে যুদ্ধ করি, আমরা হয়ে যাব আইসিস অথবা জিরো। আমরা ব্রিটিশ সিটিজেনশিপ চলে যাব। এইখান থেকে ইউক্রেন থেকে এখানে 300,000 আসলো। How many thousand came from Gaza? Very little, a few. Zero. Very insignificant. এইখানে আমাদের so এরা পলিটিক্স করেই বা করবে কি? What? Because we made 4 Bengali, 3 Bengali, this Muslim, that Muslim. What is this nonsense? What they done for us in last 20 years? Exactly. Show me one. So this sort I haven't seen one. I'm coming to you. I haven't seen one. I tell you, this is an emotional blackmailing. Politician comes in a safe seat,
George Galloway, many years ago, comes in Iraq Juddho. Yes. In Tower Hamlets. Una King sits. Everybody thought he's going to do something. You need to remember, these people can't do nothing because they're independent. No one gives them a toss in the House of Parliament. Who said one vote, one representative? Nothing happened. Their majority, they're going to just sign off the blank plate and said, you know what, let's go and kill these people. Yeah, exactly. Okay? So, apne politics korte hoile, you need to follow the Indians. Tara poisha donate kore to the party and said, I want that safe seat, I want there. আপনারা কি তা মনে করেন ঋষি সুনাক became the prime minister of UK because he intelligent আর he clever তার পয়সা আছে হরর কানেকশন আছে boom 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 that's why he ruled the country and is gone. He invested, he was in lobbyist group. Yes. So therefore এখন যদি আপনারা খালি করে পলিটিক্স করতে আর অনেকে কাউন্সিলর হইতে it's not going to work. আপনার সাথে আমি একমত, তারপরেও এই পার্টের সাথে এই যে সিস্টেম এখান থেকে আমি যদি বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে No, I am not saying to বিচ্ছিন্ন. I said we have to change our way because we have to follow the Sasargora Bayan because there are only 300,000 here. They rule the whole world. But they've been here 500 years, Mahee bhai. Sorry? Sasagora Bayan have been here 500 years. We haven't been that long. We Silati been here since 1700, my friend. Really? I didn't know that. Yeah, 1780s. MashaAllah. Okay. Naomi, her name, first lady come from Sylhet. What are you talking about, brother? But maybe there's not enough of us. No. We came in, but the problem we did not integrate it like the way they did. True. That is the fact. Not Khali integration. Mahee bhai, we don't use our money strategically. So we keep complaining. If we use money I know this subject, people are going to say Jalil bhai is not doing his job correctly, but there is nothing I can ask you and hold you responsible because we need information. Now, do you think the Gaza, এই যে 1967 যে চুক্তিটা এটা ওরা ওই সময় প্যালেস্টাইনিরা করলে আজকে ঝামেলা হতো না? ওই যে টানেল বানেল কইরা ফ্লাইউল দিয়ে যেটা এগ্রি করা হয়েছিল ওই আমলে, is it 67 or 68? 67 যে যুদ্ধটা হলো 73 তে দুইটা যুদ্ধের কথা যেটা বললেন এবং কিছু ল্যান্ড আমরা সেখানে হারালাম, কিন্তু ওইখানে আরব ভাইরা যারা ছিলেন বা দেশগুলো যারা ছিলেন তারা চেষ্টা করেছিলেন। এখন আপনি বলছেন যে ওইখানে এগ্রি করলে কি হতো আর কি, হয়তো তাদের অন্য প্ল্যান ছিল এবং এরপরে দেখা গেল যে 73 থেকে 93 পর্যন্ত এই যে একটা সময় ড্রাস্টিক সেখানে চেঞ্জ হলো, সেখানে পিএলওর মতো অর্গানাইজেশন হলো, হামাসের মতো অর্গানাইজেশন হলো। 93 তে যে অসলো অ্যাকর্ড হলো এর ভিত্তিতেও যদি কাজ হতো সেই কাজগুলোও কিন্তু হয়নি। দুইটা আলাদা সেপারেট রাষ্ট্র ইন্ডিপেন্ডেন্ট স্টেট হওয়ার কথা ছিল, সেটাও কিন্তু হয়নি। অর্থাৎ দেখা গেল যে প্রমিসগুলো করা হয়েছিল সেই প্রমিসগুলো রক্ষা করা হয়নি। এখন আমাদের কি করণীয়, যে পয়েন্টে আপনি আসলেন ভেরি রাইটলি, এখন আমাদেরকে 4টা লেভেলে কাজ করা যেতে পারে, ইন্ডিভিজুয়াল, কমিউনিটি, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল। ইন্ডিভিজুয়াল লেভেলে অবশ্যই ভাই যেটা বললেন, ইন এডিশন আমরা রিসার্চ করতে পারি, প্রত্যেকে পার্সোনাল লেভেল থেকে এফোর্টটা দিতে পারি, এই ইস্যুটাকে আমাদের ওয়ার্ল্ড কমিউনিটিতে জাগিয়ে রাখতে হবে। কমিউনিটি লেভেলে আমরা প্রেশার ক্রিয়েট করতে পারি, যারা লোকাল রিপ্রেজেন্টেটিভ ইলেক্টেড পিপুল তাদেরকে যেন এই প্রেশারটা রেসপন্স করতে হয়। তারা যদি অপোজ করে পাবলিক প্রেশার, অবশ্যই নেক্সট ইলেকশনে তাদেরকে এটা সাফার করতে হবে। ন্যাশনাল লেভেলে একইভাবে যারা পলিটিশিয়ান হবে, যারা ন্যাশনাল লেভেলে আমাদের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, তাদেরকেও অ্যাকাউন্টেবল করতে হবে। পাবলিক যে সাপোর্ট, যে পাবলিকের যে মেন্টাল সিচুয়েশন, তার প্রতি রেসপেক্টেড হতে হবে। এবং অবশ্যই গ্লোবাল লেভেলে আমাদেরকে যারা ইনফ্লুয়েন্সিয়াল আছে, পলিসি মেকিং লেভেল, সেইখানে আমাদেরকে হিউজ ইনফ্লুয়েন্স, যেটা আপনি বললেন যে লবিস্ট গ্রুপ অথবা ইন্টারন্যাশনাল কমিউনিটি, ডিপ্লোম্যাটস যারা আছেন, তাদেরকে এঙ্গেজ করে এই ইস্যুটাকে যদি একটা সলিউশনের দিকে নিয়ে যাওয়া যায়, এই কয়েক বছর পরপরই হত্যাকাণ্ড হবে, জেনোসাইড হবে এবং আমরা ওয়ার্ল্ড কমিউনিটি এইভাবে কাজ করব। এর থেকে যদি একটা পার্মানেন্ট সাস্টেইনেবল সলিউশন হয়, পিস যদি সেখানে আসে, সেটাই হবে একটা আলটিমেট গোল। এবং আপনার যে ইনিশিয়েটিভ, এই অনুষ্ঠান, এটাও কিন্তু পার্ট অফ দিস নোবেল। আসলে কি কোনোদিন আসবে? এটা তো অবশ্যই আমরা হোপ, এই আশা আমরা জাগিয়ে রাখবো। এর জন্য আমাদের ইনিশিয়েটিভ অবশ্যই থাকবে এবং আমরা তো বলতে পারি না, তবে অবশ্যই আমাদের চেষ্টা আমাদের পক্ষ থেকে যেন আমরা নেক্সট জেনারেশনের কাছে এই মেসেজটা আমরা রেখে যেতে চাই। এখানে যদি স্টপ হয়ে যায়, কে আবার নতুন করে শুরু করবে? এই জন্য আমাদের লেভেল থেকে অন্তত জন্য আমরা দায়বদ্ধতার জায়গা থেকে অ্যাজ এ হিউম্যান সিটিজেন আমাদের জায়গা থেকে কাজগুলো করে যেতে হবে এবং এর সাকসেস হয়তো আজকেও আসতে পারে, 100 বছর পরেও আসতে পারে। এটা পার্ট অফ দ্য কন্টিনিউয়াস প্রসেস। থ্যাংক ইউ। আপনি কি তা মনে করা? কোন ব্যাপারে হক্কা? এখন তো আমরা যুদ্ধ তোরা থামছে, এখন আমরা আপনি কইছেন আমরা কি তা মনে করেন না যে যখন এটা একটু সেটেলর দিকে যাইব, কেউ গিয়ে স্কুল করতাম, কেউ গিয়ে লেখাপড়ার জায়গা করিয়া দিতাম, কারণ আমরা পৃথিবীর সব জায়গা বিল্ড করিয়া দিছি। আমরা কমিউনিটি থেকে আমরা আনপ্রেসিডেন্টেড রোজা মাসেও আমরা ওভার 20 মিলিয়ন পাউন্ড আমরা ইউকে ডোনেট করি।
So, over 20 million. It's আমার কথা না, charity commissioner কথা. 500 million a year, Muslim community as a whole. But our community, খালি month of Ramadan, আমরা চ্যানেলস থেকে raise করি 4 to 5 million pounds. MashaAllah. So every year, and we have raised over hundreds of millions. Yes. But এটা একটা collectively কাম করার দরকার যে আগামী দিনে today or tomorrow it might take another 3 weeks 6 months but it have to come to a settlement because আমরা Sasargro Bhai has realized it is not working. They have realized it's not working. Otherwise they wouldn't sit down on a table. দুইটা জিনিস কইমু মাহি ভাই আগেও কইছি আপনার চ্যানেলে প্রথম জিনিস হইলো যে না and this is not being taking an ethnic line. Bengalis generally are seen as very generous. We are the most generous and unprecedented. Unprecedented. Ar eita shobai bole, non-Bengalis bole. Anybody who wants to raise money, I don't know why, they know if they go to Taher Hamlets, whether it's Muslim Aid, Islamic Relief, whichever organization, Macmillan Trust, Subhanallah. So that's something Allah subhanahu wa ta'ala has given our people. Amra heart একটু soft নরম অন্যর কষ্ট লাগলে আমরা আগুই যাই and so একটা ভালো জিনিস এমন কোনো বাঙালি নাই যে তারা প্যালেস্টাইনে পয়সা দিছে না আর খালি কেন নাই দ্বিতীয় জিনিস আমি কইতাম আসলাম যে সময় যে প্যালেস্টাইনের যুদ্ধ চলছিল we had a fighter from Bangladesh who I mentioned during the fighter who flew 73 war aircraft and he shot down a number of Israeli planes. So when it comes to Palestine, it doesn't matter, Mahee bhai, which party, which dal, whether they're religious, unreligious, people, whatever party they support Palestine. আমি আপনার লগে 100% agree করি অখটা হরকা Mahee bhai, you have a platform. They raise some money, now there is ceasefire, from now until the month of Ramadan, to deliver some specific projects in Palestine. And my suggestion will be this. So আমরা raise করিয়া দিতাম পারমু, but there are Palestinian people, organizations and individuals here. আমরা money raise করিয়া কইমু আপনারা কিতা where would it be spent most effectively? And we do that. Thank you. Right, so Israel অর্থনৈতিকভাবে 70 billion pound lost course in the last 15 years. Yes. Is it so important? 70 billion pound loss and they're still going to fight? Or you think they are now feeling the pinch? I think Netanyahu's time is very coming. Good question. Very good question. And the question is, you know how you measure a country. So let me share this with you, Mahee bhai. You're more intelligent than me, and you're a businessman. When you look at countries, you see how many flights are going from your airport to that country. So, for example, Montenegro, Russia at the time when it was going bubbling. You've got to look at and see, Israel teki tarar nizor manush, how many of them come out. There are hundreds and thousands have left because they can't deal with the fitna and facade of this Zionist government. Yeah, but not everybody in favor of this war. Absolutely. If you do, most probably you'll find majority don't want the war. But the point is, this is my analysis based on about 20 odd years ago when we were looking at this question as students. Can Israel survive without Western support? And that's the question you're really asking, American support and so forth. On a financial level, I think they can, because they give billions. Let me give you an example. Sainsbury's, Lord Sainsbury, when he passed away in his will, you know, the supermarket we go, he left 10 million for the Conservative Party. Okay? So you're correct, like the Indians, they're very good at. So that's the level we have to get to. So yes, they can survive. But having said that, by the way, Sainsbury just fired 3,000 staff today. I didn't know that. Very sorry to hear that. But and the coffee shop closed. But the thing is, in terms of militarily, can this Nikrishto Strait survive? No. 6,000 flights took place from UK, Germany, and the US, propping up this nasty right-wing government in Israel. They couldn't fight their war by year. Without they lost support. It. Yeah, they lost it. So I've given you two answers. One, militarily, they are not strong because they can't survive if it wasn't for hold on. If Hamas, let's now talk about in our favor of the... If Hamas gone in a daylight and taken 1,209, killed them, what sort of system you have? I've been told that you have the most sophisticated system in the planet and you supply to other countries in the world as a security. You could not do security for your own. Yeah, and if you look at it, if you look at the conflict, let's say both of the groups, let's say the Palestinians fighting for their freedom and the colonizers fighting for colonized, are armed to the teeth at the same level. They would be no match. This small bunch of people made
laughing stock out of them in reality. And then still, because you still got the whole stage. And they sit down, tara mone koren ya amra Hizbullah re ohan korsi, amra Irano marsi, Yemeno maria shobre thanda korsi. You did jack. You made more enemies. You bombed Syria as soon as Assad died, trying to create fawda in Arabic chaos there. You hit at the Yemenis. They've been bombed to smithereens. Nobody can stop them, their mentality. You hit Iran. Kita lab horso. So what they've done is they've created more and more enemies. Look, Mahee bhai, we're tinjon Bengali, right? 3 Bengalis sitting here talking about Palestine. You can't go to a Bengali Muslim home where they don't talk about it. So if you look at Palestinian marketing, or if you look at Iman, the Palestinians haven't lost, subhanAllah. Thank you. Right. Last word from you. I'm about to go. আজকের আলোচনা যেটা আমরা অনেক সময় মনে করি যে এই আলোচনা করে কি হবে, অবশ্যই এর একটা দীর্ঘমেয়াদী রেজাল্ট আছে, আউটকাম আছে। এবং আমরা মনে করি ভাই যেটা বললেন যে ইন্টারন্যাশনাল লেভেলে, পলিসি মেকিং লেভেলে আমাদের মোর ইনফ্লুয়েন্স, সেটা যে কোনোভাবেই হোক, যে কোনো মাধ্যমেই হোক, ইন্টারন্যাশনাল ফোরামে এই বিষয়গুলো আরও ইফেক্টিভলি ডিল করা উচিত। এবং একইভাবে যেহেতু আমরা দিন শেষে পার্ট অফ ওআইসি কমিউনিটি, তাদেরকে আমরা কিভাবে এঙ্গেজ করতে পারি, যেটা বললেন যে আনোয়ার ইব্রাহিম, দ্য প্রাইম মিনিস্টার অফ মালয়েশিয়া, এই রকম লিডার জন্য আমরা ভবিষ্যতে তৈরি করতে পারি, সেই রকম একটা প্ল্যান ওয়ার্ল্ড কমিউনিটির। অবশ্যই আমরা ডোনেট করি, আমরা চ্যারিটি কাজ বেশি করি, ঠিক অন দ্য আদার ওয়ে আমরা যেন এই ধরনের কাজ আরও বেশি মাত্রায় করতে পারি, যাতে পলিসি মেকিং লেভেলে মুসলিম অ্যাজ এ হোল আমাদের ইনফ্লুয়েন্স, আমাদের ইফেক্টিভনেস জন্য আরও বেশিভাবে ওয়ার্ল্ড কমিউনিটিতে আমরা দেখতে পারি। ঠিক একইভাবে আমাদের কন্ট্রিবিউশনও দরকার ওয়ার্ল্ড কমিউনিটিতে। আমরা দেখতাম যে যখন কোভিড হলো তখন মুসলিম ওয়ার্ল্ড কতটুকু কন্ট্রিবিউশন করছে এই নিয়েও কিন্তু কোশ্চেন আছে। এই জন্যে টোটাল হিউম্যান কাইন্ডের জন্য, ম্যানকাইন্ডের জন্য মুসলিম হিসেবে আমাদের কন্ট্রিবিউশনটা কি? কোরআনে বলা হয়েছে কুনতুম খয়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য মুসলিম জাতি কাজ করবে। সেই হিসাবে ইন্ডিভিজুয়াল এবং অ্যাজ এ কমিউনিটি, অ্যাজ এ হোল, অ্যাজ এ নেশন আমরা কতটুকু এই মানুষ জাতির জন্য, তাদের ডেভেলপমেন্টের জন্য কন্ট্রিবিউশন করছি, এটাও কিন্তু একটা রিয়েলাইজেশন এবং ক্যালকুলেশনের বিষয়। এইভাবে যদি আমরা কালেকটিভলি মানে ক্যাটাগরিক্যালি কন্ট্রিবিউশন করি, আমরা আশা করি যে এই সমস্যা। Thank you very much for coming to this show. Right. Last word from you. Really grateful to be here, Mahee bhai. Carry on with the work you're doing. Inshallah, the people who are oppressed, Allah will give them freedom. Thank you. Viewers, আজকের প্রোগ্রাম তো আসলে not usual reality. আজকে হলো আপনার লগে শেয়ার করা যে আপনারা এক উম্মা হইন, আসলে কিন্তু আপনারা মিন করেন নি এক উম্মা। এক উম্মা শব্দের অর্থ কিতা বুঝেননি আপনারা। দ্যাটস এ ভেরি সিম্পল জিনিস। আপনারা তারারে দোয়াত ইয়াদ রাখবা, আল্লাহ নিজেই দোয়া শিখিয়ে দিয়েছেন। আর যারা এবিলিটি আছে তারারে রমজান তারা হয়তো, আপনি হয়তো অনেকটা দিয়ে ইফতারি করবা, তারা হয়তো একটা খেজুর থাকতো নাই, তারা আসলে খেজুর গাছ নাই। হয়তো অসাধু ব্যবসায়ীরা লন্ডন খইব যে গো আইছে প্যালেস্টাইন থেকে, আসলে প্যালেস্টাইন থেকে এই খেজুর আইছে না। খেজুর গাছ থাকলে না আপনি বাইতা, দের ইজ নো খেজুর। এই বছর যেটা খেজুর আইব যদি তারা কয় এটা আসলে জর্ডান থেকে আইছে, অন্যান্য দেশ থেকে আইছে, ইটস হয়তো জেরুজালেম থেকে আইছে, বাট তারার কাছে নাই। কারণ তারা এই 26 কিলোমিটারের মাঝে এমন কোনো জায়গা নাই যে তোমার বম মারা হইছে না। যাই হোক ভিউয়ার্স, তারা লাগে আপনারা সবাই দোয়া করবা। আমরা আগামী সপ্তাহ আমরা ভিউয়ার্স ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড ওয়ার্ল্ড আসলে পলিসিতে কতটুকু চেঞ্জ আইব এটা নিয়ে একটু আলোচনা করবো। আসলে কতটুকু ইম্প্যাক্ট করবো ব্রিটিশ লাইফের উপরে, এটা নিয়ে আলোচনা করা। আমরা বাংলাদেশ নিয়ে হয়তো আলোচনা করতাম না, কিন্তু আমরা ব্রিটিশ যেহেতু থাকি, সো ব্রিটিশ এবং ইউরোপের কী পরিমাণ চেঞ্জেস হল আর, এবং আমরা ডোনাল্ড ট্রাম্পে কতটুকু ওয়ার্ল্ডে আগামী 4 বছর, তাই তো কইস্তা প্রথম দিন ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিবা, তাই তো এটাও ফেল করলা, এখন 100 দিনও গেছে। অ্যান্ড yesterday sadly আপনারা যদি দেখুন রাশিয়ার প্রেসিডেন্ট আসলে কইছে না তুমি আগে ডিল কিতাস আমার দো তাইলে আমি মাতমু। সো ইট ডিডন্ট ওয়ার্ক। সো ইউ ক্যান সি ইট ইজ নট ওয়ার্কিং বিকজ পুটিন ইজ নট গোয়িং টু গিভ আপ। সো এটাও মনে রাখতে হবে। সো এটাও ফেল। গাজারটা হইলো যে হ্যাভ উই অ্যাচিভড এনিথিং? ইয়েস। হয়তো হামাসের লাগি বহুত বড় জিনিস, ও কারণে যে হামাসে তারা টেবিলে লইয়া বইতে পারছে। হামাসে তারা কইছে তোমরা একজন আর আমার 30 জন, দ্যাটস এ নাম্বার গেম। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বিকজ একজন দিয়া হয় 30 জন সারো ভাই, আনলে হইতো না, আনলে সারতাম না, এগো মারিলেই ওরকম অবস্থা আর কি। আপনারা বালা তাহলে আমার দোয়া করবো। আসসালামু আলাইকুম।
নতুন বছর শুরু হোক মাসালা বাজারের দারুণ অফারে। আগামী 13 থেকে 26 জানুয়ারি মাংস, পোল্ট্রি, স্ন্যাক্স, ফ্রোজেন আইটেম এবং মাছের উপর চলবে বিশেষ ছাড়। তাছাড়াও মাত্র 100 পাউন্ড খরচ করলেই পাবেন একটি সারপ্রাইজ গিফট একদম ফ্রি। আজই চলে আসুন আপনার নিকটস্থ মাসালা বাজারে।